পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় এবং অত্যন্ত জরুরি খবর। রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বড় ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের কাজ। কিন্তু এই ভেরিফিকেশন কাদের ক্ষেত্রে বাধ্যতামূলক এবং কাদের কোনো ভেরিফিকেশন করতে হবে না? তো দেখুন, যারা ভেরিফিকেশন করাবেন না তারা কি প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন না? জেলা ভিত্তিক অনলাইন ও অফলাইন ভেরিফিকেশনের আসল সত্য এবং অফিসিয়াল নোটিশ সহ আজ সমস্ত কনফিউশন একদম ক্লিয়ার করে দেব, তাই আপনারা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। লক্ষ্মী ভান্ডার থেকে উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনাতে স্থানান্তর বা মাইগ্রেট করার কাজ ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে জোর কদমে শুরু হয়েছে। নদিয়া, উত্তর চব্বিশ পরগনা সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই এই কাজ চলছে। তবে ভুয়ো বা অযোগ্য আবেদনকারীদের বাদ দিয়ে তালিকা স্বচ্ছ রাখতেই বিডিও ও এসডিও অফিস থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের একদম ক্লিয়ার করে বুঝিয়ে দেব ঠিক কাদের এই ভেরিফিকেশন করাতেই হবে এবং কাদের কোনো ভেরিফিকেশন করতে হবে না। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজে করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব যে কাদের এই ভেরিফিকেশন করানোর কোনো প্রয়োজন নেই। তো দেখুন, সব থেকে বড় সুখবর হলো পশ্চিমবঙ্গের যে সমস্ত মা বোনেদের নাম এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ যায়নি, যারা সম্পূর্ণ বৈধ ভারতীয় নাগরিক এবং আগে নিয়মিত লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন, তাদের নতুন করে কোনো ভেরিফিকেশন করার বা ফর্ম জমা দেওয়ার দরকার নেই। প্রশাসনিক স্তরে আপনার তথ্য অটোমেটিক যাচাই হয়ে যাবে এবং ১ জুন থেকে নতুন অন্নপূর্ণা ভান্ডারের ফাইনাল লিস্টে আপনার নাম সরাসরি চলে আসবে। আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো এবার দেখুন যে কাদের জন্য এই ভেরিফিকেশন অত্যন্ত বাধ্যতামূলক বা যাদেরকে এই ভেরিফিকেশন করাতেই হবে। তো দেখুন, ভেরিফিকেশনের মূল তালিকাটি তৈরি করা হচ্ছে অযোগ্যদের বাদ দেওয়ার জন্য। তাই নিচে উল্লেখিত ব্যক্তিদের জন্য এই ভেরিফিকেশন অত্যন্ত বাধ্যতামূলক। তো দেখুন সেই কারা, যে যাদেরকে ভেরিফিকেশন করার জন্য বাধ্যতামূলক। তো দেখুন, যাদের নাম এসআইআর তালিকা থেকে ডিলিট বা বাদ হয়ে গেছে বা এসআইআর সার্ভে চলাকালীন যারা অনুপস্থিত ছিলেন বা খসড়া তালিকা প্রকাশের পর যাদের নাম বাদ গেছে বা যারা ইতিমধ্যেই এসআইআর বা ভোটার ডিলিটের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা নাগরিকত্ব আইনের অধীনে সিএএ পোর্টালে ফর্ম জমা দিয়েছেন। তো এবার দেখুন যে ট্রাইব্যুনাল ও সিএএ আবেদনকারীদের জন্য বিশেষ নিয়ম। টাকা কি আটকে থাকবে? তো দেখুন, প্রশাসনিক নির্দেশিকা অনুযায়ী যারা ট্রাইব্যুনালে বা সিএএ তে আবেদন করেছেন তাদের সেই আবেদনের নিষ্পত্তি বা ফাইনাল সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখা হতে পারে। তো দেখুন, যদি ট্রাইব্যুনাল বা সিএএ মাধ্যমে আপনি বৈধ নাগরিকত্বের স্বীকৃত পেয়ে যান, তবে আপনার অন্নপূর্ণা ভান্ডার সচল হয়ে যাবে এবং টাকা পেয়ে যাবেন। কিন্তু আপনার আবেদন যদি রিজেক্ট বা খারিজ হয়ে যায় কিংবা যারা মৃত বা চিরতরে স্থানান্তরিত হয়ে গেছেন তাদের নাম চিরতরে তালিকা থেকে কেটে বাদ দেওয়া হবে। তো এবার দেখুন যে অনলাইন নাকি অফলাইন কিভাবে হচ্ছে এই ভেরিফিকেশন। তো দেখুন, বর্তমানে উত্তর চব্বিশ পরগনা সহ কিছু নির্দিষ্ট জেলায় অনলাইন ভেরিফিকেশন পোর্টাল শুরু হয়েছে, যেখানে
উপভোক্তারা নিজেরা তথ্য সাবমিট করতে পারছেন। তবে যে সমস্ত জেলায় এখনো অনলাইন শুরু হয়নি, সেখানে পঞ্চায়েত বা ব্লকের সরাসরি কর্মীরা অফলাইনেই এই কাজ করছেন। তারা আপনার কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড বা ট্রাইব্যুনালে আবেদনের রিসিপ্ট কপি চেয়ে নিচ্ছেন এবং নিজেরাই ডেটা ভেরিফাই করে জেলা শাসকের অনুমোদনের জন্য পাঠাচ্ছেন। তাই আপনার পঞ্চায়েত বা বিডিও অফিসে একবার অবশ্যই খোঁজ নিয়ে রাখুন। সুতরাং বন্ধুরা, আপনার ভোটার লিস্টে নাম থাকলে ভেরিফিকেশন নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। আপনার ৩,০০০ টাকা নিশ্চিত। আর যাদের নাম ডিলিট তালিকায় আছে, তারা অবশ্যই পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করে ডকুমেন্টস ভেরিফাই করিয়ে নিন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করুন এবং রাজ্যের প্রতিটি মা বোনের চিন্তা দূর করতে এই প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দিন। সরকারি সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।